আমাদের আশেপাশে চলতে ফিরতে লাখো কোটি ঘটনা ঘটে যাবে, এটাই স্বাভাবিক। তবে এই সকল ঘটনার মধ্যে এমন এমন কিছু ঘটনা থেকে যায় যেগুলো সত্যি আমাদেরকে হতভম্ব করে রেখে দেয়, আর হোক সেটা রোমাঞ্চকর কোনো ঘটনা অথবা অদ্ভুত কোনো ঘটনা। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনি এমনই কিছু মুহূর্ত দেখতে চলেছেন যা সত্যি আপনাকে বিমোহিত করবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। একজন মানুষের মৃত্যু কখন কোনভাবে আসতে পারে তা তো আর বলা যায় না। উদাহরণস্বরূপ 15 জুলাই 2022 পাকিস্তান থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটি দেখুন, যেখানে কিনা সকল মুসল্লি মিলে নামাজ আদায় করছিল, আর এমন অবস্থায় বয়স্ক চাচার কাছে তার আজরাইল চলে আসে এবং নামাজ অবস্থাতেই সে মৃত্যুর মুখে আস্তে আস্তে ঢলে পড়ে, যা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখাতে পারছি না। এবার এক নজর এই ভিডিওটির দিকেও দিন, যেখানে কিনা সকল মুসল্লি মিলে নামাজ শেষে জিকির করছিল, কিন্তু জিকির করতে করতে তারা এমন অবস্থা সৃষ্টি করে দেখে যেন মনে হচ্ছে এখানে কোনো ডান্স পার্টি শুরু হয়ে গিয়েছে। একদিকে লোকেরা টাকা উড়াতে থাকে, অন্যদিকে আবার সে গানের সুর ধরে নেয়। এবার এক নজর আমাদের এই ইমাম সাহেবের দিকেও দিন, যে কিনা নামাজ আদায় করতে করতে হঠাৎ করে তার কি যে মনে হয় এবং তাকে কে যে SMS করে বসে, যার কারণে তার মোবাইলটি বের করে সে তার মোবাইল চালাতে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের বুঝে আসে না মানুষ কিভাবে এসব কাজ করতে পারে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই আমরা মানব যে আপনি তারাবির নামাজ পড়েছেন। আর তারাবির নামাজ পড়তে গিয়ে কিছু কিছু তারাবির নামাজ রয়েছে যেখানে কিনা তারা সিদ্ধা ঢুকতে পারলেই বেঁচে যায়। আর যদি আপনি এরকম পরিস্থিতির মুখোমুখি না হয়ে থাকেন তবে আমরা বলবো আমাদের এই ভিডিওগুলোই দেখুন, যেখানে কিনা তারা নামাজ তো নামাজকে যেন তারা মজায় পরিণত করেছে, আর যে যত তাড়াতাড়ি পারে সিদ্ধা ঢুকতে ব্যস্ত। আজকাল আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কিনা নামাজকে মনোযোগের সাথে পড়তেই চায় না। উদাহরণস্বরূপ এই ভিডিওটি দেখুন, যেখানে কিনা ট্রেনের পাশে কিছু মুসল্লি মিলে নামাজ পড়ছিল। এমন অবস্থায় যখনই ট্রেনে হুইসেল দেয় এবং ট্রেনটি ছেড়ে যায়, তখন লোকজন তো নামাজ ছেড়ে বরং ট্রেনে ওঠাতেই ব্যস্ত হয়ে পড়ে। সত্যি বন্ধুরা, আল্লাহ যে কবে এদেরকে হেদায়েত দান করবে সেটা উপরওয়ালাই ভালো জানেন। বন্ধুরা, আপনি আমি এই কথা তো আমরা সবাই জানি যে চোর না শুনে ধর্মের কাহিনী। আর ঠিক এমনইভাবে এখানে থাকা এই ভিডিওটির দিকে একটু ভালো মতো নজর দিন। মূলত এক লোক ফজরের নামাজ শেষ করে মসজিদের বারান্দাতেই ঘুমিয়ে পড়ে। এমন অবস্থায় সে যখন ঘুমিয়ে পড়ে তখন সকাল 6টার দিকে সেখানে একটি চোর আসে। আর এই চোরটি যখন দেখে যে লোকটির পাশে তার মোবাইল ফোন রয়েছে, তখন সে তার লোভ সামলাতে না পারে এই লোকটির আশেপাশে ঘুরতে শুরু করে। আর একটা পর্যায়ে সে তার হাত সাফাইয়ের কাজ করে সেখান থেকে চম্পট হয়ে যায়। ছিনতাই, ডাকাতি অথবা হুমকি যাই বলুন না কেন, দিনে দিনে আমাদের দেশে এই সকল কিছু যেন বেড়েই চলেছে। সম্প্রতি 28 মার্চ 2023 কুষ্টিয়া থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে তাকে পিস্তল দেখিয়ে বিভিন্ন রকমভাবে হুমকি দিতে থাকে। আর সেই ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপে এই ভিডিও পাঠিয়ে তার কাছে চাঁদা দাবি করতে থাকে। এই অবস্থায় এই ভিডিওটি ব্যাপকভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসন চেষ্টা করছে দুর্বৃত্তকারীদেরকে হাতে নাতে ধরার। বুঝতে পারছো, ভালোভাবে বললাম, টাকাটা আমার খুবই জরুরি। টাকাটা যদি রাত 8টার মধ্যে আমার অ্যাকাউন্টে না দেন তাহলে শাহিন ভাইকে বলে দিও
20 সেপ্টেম্বর 2022-এর ইউপি বিহার থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা পুলিশ কাস্টাডিতে এক বাবাকে পুলিশ ধরে নিয়ে আসে। মূলত ঘটনা এমন হয়েছিল যে প্রায় 7 থেকে 8 বছরের মাহারা এক বাচ্চা তার বাবার সাথে থাকতো। এই অবস্থায় দিনের পর দিন তার বাবা তার উপরে নির্যাতন করে এবং তাকে খারাপ কাজ করতে বাধ্য করে। আর একটা পর্যায়ে মেয়েটি সবাইকে বলে দেয়, আর এরপরে গ্রামবাসী মিলে তাকে ধরে ফেলে আর পুলিশের হাতে তুলে দেয়। আর কিছুটা কথা তাদের মুখ থেকেও শুনুন। সেই মেয়ের বয়ান নেওয়া হয়েছে, 7 বছরের মেয়ের বয়ান আমরা নিয়েছি, রেকর্ড করে রেখেছি। সত্যি বন্ধুরা, মানুষের মস্তিষ্ক কোন লেভেলের বিকৃত হয়ে গেলে এমন কাজ করতে পারে সেটাই ভাবার মুখ্য বিষয়। নিজের একটা ছোট্ট মেয়ে, 7 বছরের একটা মেয়ে, সেই 7 বছরের মেয়েকে দিনের পর দিন রেপ করতো। সেই মেয়ের বয়ান নেওয়া হয়েছে, 7 বছরের মেয়ের বয়ান আমরা নিয়েছি, রেকর্ড করে রেখেছি। রাস্তাঘাটে বাইক চালাতে চালাতে আপনি কখনো না কখনো ট্রাফিকের হাতে অবশ্যই পড়েছেন। এখন বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীর কথা বলে হয়তো আপনি বেঁচেও গিয়েছেন। তবে ইন্ডিয়া থেকে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকেও এক নজর দিন, যেখানে কিনা এই ছেলেটিকে যখন রাস্তায় চেকিংয়ে ধরে ফেলে এবং সে মাথায় হেলমেট না পরে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়। এমন অবস্থায় ছেলেটি বলে যে সে নাকি ডিএসপির ছেলে। এখন সে ডিএসপির ছেলে হোক আর যার ছেলেই হোক না কেন, আইন তো সবার জন্যই সমান। যার উৎকৃষ্ট উদাহরণ হিসাবে এখানে থাকা এই ট্রাফিক পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে আর জরিমানা করে দেয়। সত্যি বন্ধুরা, বলতে হবে যে এই পুলিশ অফিসারের সৎ সাহস ছিল। कौन है? डीएसपी है। अरे भाई क्या नाम है उनका? नाम तो होगा ही ना यार। আমাদের মধ্যে যারা মনে করেন যে দিনে দুপুরে জিনে আছর করে না, তাদের জন্য এই ভিডিওটি, যেখানে কিনা এক মহিলাকে দিনের বেলায় জিনে আসর করেছিল আর এরপরে সে গাছের উপরে উঠে যায়। এমন অবস্থায় এলাকাবাসীর লোকজন তাকে নিচে নামাতে চাইলে কোনোভাবে নিচে নামাতেও পারছিল না। আর এই অবস্থায় সবাই মিলে ভিডিও করে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। আর সে এমনভাবে এত উঁচুতে উঠে যায় যে স্বাভাবিকভাবে কোনো মেয়ের পক্ষে তা সম্ভব নয়। পরবর্তীতে সবাই ডাকাডাকি করার পর সে নিজে নিজেই নেমে আসে আর কারোর সাথে কোনো কথা না বলেই চলে যায়। তো বন্ধুরা, আশা করছি লোমহর্ষক মুহূর্ত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আর যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।